রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। আর শুরুতে আপনাদের দেখাবো রাজ্যে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটদের চাকরি নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যেরই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, প্রতিদিন 10টা লোক এলে 5 জনই আসেন চাকরির জন্য। আর মন্ত্রীর এই মন্তব্যের পরই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। শুধু গ্র্যাজুয়েটে চাকরি পাওয়া যাচ্ছে না, শুধু এমএ পাস করে কোনো চাকরি পাওয়া যাচ্ছে না। উপলক্ষ ছিল পড়ুয়াদের আগামী দিনের দিশা দেখানো, কিন্তু সেখানেই রাজ্যের চাকরির দিশা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, তারপর স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা টেকনিক্যাল এডুকেশন বাদ দিলে মোটামুটিভাবে এটাই হলো দেশের সাবেক শিক্ষা ব্যবস্থা। এই ধাপগুলি অনুসরণ করেই উচ্চশিক্ষা লাভ করেন দেশের কোটি কোটি পড়ুয়া। এই প্রেক্ষাপটে রাজ্যের মন্ত্রীর দাবি, সাবেকি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েও এ রাজ্যে মিলছে না কাজ। আজকের দিনে যখন 12 লক্ষ পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পাস করেছে কত, 86% পাস করেছে, সব শিক্ষিত, বেকার তৈরি হয়ে গেল। এরপরে হায়ার সেকেন্ডারি, তারপরে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, অন্যান্য পলিটেকনিক, এত ছেলে তৈরি হচ্ছে প্রতিদিন, কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। রাজ্যের মন্ত্রীর মুখে এহেন মন্তব্য শোনার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি বঙ্গের কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তোলা অভিযোগে মান্যতা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়? তার নিজের দলের লোকরা আক্ষেপের কথা বলছে, তার মানে আমরা যে কথাটা বলছি সেটা সত্য। শোভনদেব বাবু যেটা বলেছে, আপনারা যে প্রশ্ন করেছেন, তার সঙ্গে সহমত পোষণ করেই আমি আমার জবাবটা দিয়েছিলাম। কিন্তু নামটা করতে ভয় পাচ্ছি কেন? শোভনদেব বাবুর প্রশংসা হলে কালকে চাকরিটা চলে যাবে। চরম অমর্যাদাকর, চরম অবমাননাকর, আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের কাছে লজ্জার এবং আমাদের রাজ্যের বেকার প্রজন্মের কাছে অসম্মানের মন্তব্য এটি। তাকে অভিনন্দন জানাচ্ছি যে সহজ সত্যটা তিনি একজন মন্ত্রী হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। তো যেখানে নতুন কোনো বিনিয়োগ নেই, সরকারি চাকরি তো যত দিন যাবে কমবে, সারা পৃথিবী জুড়ে কমছে, এখানেও কমবে, কিন্তু সেখানে মানুষকে ভিন্ন রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য যে মাধ্যমগুলো আছে সেটা রক্ষা করতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মন্ত্রীর অবশ্য দাবি, ভোকেশনাল কোর্স বা বৃত্তিমূলক পড়াশোনা করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোন জায়গায় গেলে কি পাস করলে চাকরি পাওয়া যাবে, এটার জন্য আজকে মানুষ কিন্তু সেই জন্যই এখানে এসছে, সবাই তাই বেশিরভাগ। আর একটা কথা এখন উঠেছে, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। সব মিলিয়ে চাকরির না মেলা নিয়ে মন্ত্রীর বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিল। অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। ফলে বুঝতেই পারছেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন খোদ রাজ্যের মন্ত্রী। আর এই প্রেক্ষাপটে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ব্যবস্থার একাংশের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, তা নিয়ে আজ ফের সরব হয়েছেন রাজ্যপাল। কি বলেছেন নেহা বিস্তারিত বলবে আপনাদের। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্যকে বিচারপতির ওপর লজ্জাজনক আক্রমণ বললেন জগদীপ ধনকর। পাল্টা রাজ্যপালকে আক্রমণ করেছে তৃণমূল, আর স্বাভাবিকভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধানের পাশে দাঁড়িয়েছে বিজেপি। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাযোগে কাজ করছে, তাদের তল্পি বাহক হিসেবে 1%, এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে। On an individual judge who exposed country's most severe recruitment scam. It's a shameful attack. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষাপটে বিচার ব্যবস্থার একাংশ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে রাজ্যপালের সংঘাত অব্যাহত। শনিবার সেই ইস্যুতেই নাম না করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল। किनको नौकरी दी गई जो परीक्षा में सम्मिलित नहीं हुए? किनको नौकरी दी गई जो लिस्ट में कभी थे नहीं? किनको नौकरी दी गई भाई भतीजा के आधार पर? এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন দুই আইনজীবী, কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দেয়। এদিন তা নিয়েও সুর চড়িয়েছেন রাজ্যপাল। हाईकोर्ट का निर्णय जो टेक्निकल पॉइंट पर है, उसके बाद उसका सेलिब्रेशन करना मिसकंसीव्ड है। मैंने चीफ सेक्रेटरी को और संबंधित विभाग को कहा है, सीआरपीसी के तहत, आईपीसी के तहत एक्शन लें। যে বিচার ব্যবস্থার উপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই, কোনো নির্বাচিত জনপ্রতিনিধির থেকে, কোনো রাজনৈতিক কর্মীর থেকে এই ধরনের উক্তি সমাজ কিংবা বিচার ব্যবস্থা কেউই প্রত্যাশা করে না।
কে রাজ্যপাল? গায়ে মানে না আপনি মোড়ল, সব জায়গায় গিয়ে নাক গলাবার একটা চেষ্টা করছেন। কে রাজ্যপাল? এসব ব্যাপারে মন্তব্য করার রিপোর্ট চাইবার। সব মিলিয়ে বিচার ব্যবস্থার একাংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সংঘাত ক্রমেই বাড়ছে। বাচ্চু দাস, সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে দাবি বিজেপি বিধায়কের। জনরোষের জের দাবি শাসক শিবিরের। 1 বছরের এমএলএ কোনো কাজ করনি, তুমি দূর হটো। কোনো কাজ করনি, তুমি দূর হটো। অকর্মণ্য এমএলএ, তুমি দূর হটো। মানুষ ঠকানো এমএলএ, তুমি দূর হটো। জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উঠল স্লোগান। শুক্রবার ওন্দার কল্যাণী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি। কাজ করে যখন হবে না, এক বছরের এমএলএ কোনো কাজ করনি, তুমি দূর হটো। তো 1 বছরে কোনো পাত্তা নেই। তারপর মাঝেও বলেছিলাম, আজ দেখছি হঠাৎ এসেছে সমস্ত মানুষকে এভাবে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গেছে। কিছুই পায়নি, সামান্য একটা পলিথিন সেটাও পায়নি। 100 দিনের কাজ যদি করেছি কষ্ট করে, সেটার বিল পর্যন্ত 7-8 মাসে আটক হয়ে রয়ে গেছে এবং কোনো কাজ নেই। কিন্তু শুধু ওই বলছে করে দেবো। বিজেপি বিধায়কের দাবি, বিক্ষোভের নেপথ্যে হাত রয়েছে তৃণমূলের। কিছু দুষ্কৃতিকারী এসে ওই স্লোগান দিচ্ছে যে এমএলএর এখানে মিটিং করা চলবে না, পারমিশন নিয়েছে কিনা, এই সকল করে কিছু ধান্দাবাজি ছেলে, যেটা তৃণমূলের কালচার, তারা এই কাজটা করেছে। এটা গ্রামবাসী এবং তার সাথে কিছু ওই বিজেপির একটা গোষ্ঠী। আমরা কোনো তৃণমূল থেকে আমরা সেইখানে কোনো বিক্ষোভ দেখাইনি। আমরা পরে খবর পেয়ে আমার সাথে 2-5 জন লোক এখান থেকে গেল, হ্যাঁ, যে দেখলাম যে এই পরিস্থিতি, তাকে আমরা এখান থেকে বার করে দেওয়ার জন্য সহযোগিতা করেছিলাম যে আপনি চলে যান, যেহেতু কোনো উন্নয়ন করেন নাই। বিজেপি বিধায়কের দাবি, বিক্ষোভের মধ্যেও তিনি জনসংযোগ কর্মসূচি শেষ করেন। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। বিজেপির মধ্যে অনুশাসনের ঘাটতিতে দলে বাড়ছে তৃণমূলের চর। বিস্ফোরক দাবি করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আগে নিজের দল সামলান সাংসদ, কটাক্ষ তৃণমূলের। দলীয় সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপির ভেতরেই রয়েছে তৃণমূলের চর, গেরুয়া শিবিরের অন্দরে রয়েছে অনুশাসনের ঘাটতি। 2 বিজেপি বিধায়কের আত্মীয়ের কল্যাণী এমসে চাকরি পাওয়া নিয়ে স্বজন পোষণের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষিতে বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন জগন্নাথ সরকার। দলের রাশ আলগা হবার অভিযোগ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ। এটা দলের অনুশাসনের ঘাটতির জন্য হচ্ছে, যারাই করুক, সে যদি সত্যিকারের সে তৃণমূলের চর, দলের কোনো বরিষ্ঠ কার্যকর্তা হোক, জনপ্রতিনিধি হোক, কেউ যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, নিশ্চিতভাবে সে বিজেপি হিতাকাঙ্ক্ষী নয়, সে তৃণমূলের দালাল। সেই শ্রেণীর লোককে আমি বলবো দল থেকে বহিষ্কার করা বা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা এটা প্রথমেই করা উচিত, না হলে দলের উন্নতি হয় না। অনুশাসনহীনতা প্রসঙ্গে দলের সাংসদের পাশেই দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অনুশাসনহীনতা বিজেপিতে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অনুশাসন ভারতীয় জনতা পার্টির অন্যতম একটি বিশিষ্ট স্তম্ভ। যারা অনুশাসন ভঙ্গ করবেন তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। বিজেপির অন্দরে ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিজেপিতে কি চলছে সারা পশ্চিমবাংলা এটা সবাই দেখছে। তৃণমূলকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তৃণমূলের এত দায় পড়েনি যে তৃণমূল বিজেপির মধ্যে গিয়ে এই সমস্ত কাজগুলো করবে। জগন্নাথ সরকার এটা বোঝা উচিত, নিজের দলটাকে আগে সামলাক। দলে অনুশাসনের ঘাটতির কারণে তৃণমূলের চরেরা ঢুকে পড়ছে দলে। রানাঘাটের বিজেপি সাংসদের অভিযোগ ঘিরে তোলপাড় বঙ্গ বিজেপি। সুজিত মণ্ডল ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের পাল্টা দাবি করেছে বিজেপি। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে কোচবিহারে ক্রমশ বাড়ছে শাসক বিরোধী চাপানুতর। এরই মধ্যে শনিবার ভোররাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। শাসক দলের নেতার বাড়ির দেওয়ালে বোমাবাজির দাগ এখনও স্পষ্ট।
আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি। ভ্যাটাগুড়ির 234 নম্বর বুথের তৃণমূল সভাপতি মনোরঞ্জন বর্মনের অভিযোগ, শনিবার ভোররাতে তার বাড়ি লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল। রাত্রি 2:51 বোমবাস আমার বাড়িতে হলো, পরপর 3টা, কালী মন্দিরে একটা হলো, মানে বাড়ির দেওয়ালের মধ্যে 2টা হলো। ওটার পরে দেখি লোক নাই, লোক পালিয়ে গেছে আর কি। কারা এগুলো করলো? এগুলো বিজেপি দুষ্কৃতীরা। শাসক দলের অভিযোগ, গত কয়েকদিন ধরেই কখনো দলের বুথ সভাপতি আবার কখনো দলের অঞ্চল সভাপতির বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে, অথচ পুলিশে খবর দেওয়া হলেও তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগে এবং শনিবার ভোররাতের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন সকালে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। আমরা এই বিষয়ে একাধিকবার দিনহাটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে, কিন্তু দিনহাটা থানার কোনো হেলদোল নাই। দিনহাটার অবিসংবাদিত নেতা একজন আছেন তৃণমূল কংগ্রেসের, নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল আর নিজেদের মধ্যে বোমবাজি, এটা নিত্য নতুন ঘটনা কিছু নয়। এদিন সকাল 10টা থেকে অবরোধ শুরু হয়। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর দিনহাটা থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।